প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। আইন মেনেই ব্যবস্থা হবে, ভোটের পরেই নন্দীগ্রামের মোহাম্মদপুরে উত্তেজনা নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। চুল দাড়ি গোঁফ কামিয়ে বোলপুর শহরে ঘুরব, বিজেপিকে কত আসন পাওয়ার শর্ত দিলেন অনুব্রত। চিকিৎসককে কুপিয়ে খুন করে থানায় ফোন পরিচারিকার, বালির ফ্ল্যাটে অবৈধ সম্পর্কের ভয়াবহ পরিণতি। ফিরল করোনাকালের স্মৃতি, আবগারির লকডাউন উঠতেই মদের দোকানে উপচে পড়া ভিড়। ডাক্তারকে না জানিয়ে প্রসব করার নার্স, সদ্যজাতের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ। দিল্লির যমুনাকে সামলাতে পারেন না, আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন, মোদিকে কটাক্ষ মমতার। মমতার গড়েই বিজেপি কর্মীকে হুমকি, কালীঘাটে উত্তেজনা, সরাসরি নির্বাচন কমিশনে শুভেন্দু। প্রথম দফায় কোন 6 জেলায় শূন্য পাবে বিজেপি, বলে দিলেন মমতা, মোদিকে চ্যালেঞ্জ। গুজরাতের নেতা বাংলায় এসে হুমকি দিচ্ছে, শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের, 15 নয় মাত্র 10 দিন থেকে যাওয়ার অনুরোধ। তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত 5, ভোট পরবর্তী হিংসায় তপ্ত বাকচায়। পানিহাটিতে অভয়ার মায়ের মাথায় হাত মোদের, পাশে দাঁড়িয়ে বললেন চৌঠা মেয়ের পর সব ফাইল খুলবে। দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ির বাইরে উদ্ধার বোমা, সন্দেহের তীর তৃণমূলের দিকে, অভিযোগ ওড়ালো শাসক দল। ভোট শেষ, ভোটার স্লিপ এলো পরদিন, বিএলওর গাফিলতিতে বুথে যেতে পারলেন না তরুণী, চাঁচলে রণক্ষেত্র শিহিপুর। যখন এফআইআর এর নাম বাদ দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়েছে, প্রথম দফা ভোটের হাওড়া থেকে সরব মমতা। স্ট্রং রুমের ভেতরে বাইরে কড়া নজরদারি, ইভিএম রক্ষায় দুর্গাপুরে নিরাপত্তার বজ্র আঁটুনি, দিনরাত জেগে পাহারা দিচ্ছেন জওয়ানরা। দিল্লির যমুনাকে সামলাতে পারেন না, আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন, মোদির নৌকা বিহারকে কটাক্ষ মমতার। ভোটের আবহে পতিরামে চরম নৃশংসতা, মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক। কোনো ভদ্র সভ্য শিক্ষিত লোক বিজেপি করে না, তবে কারা করে এই দল, জনসভা থেকে বার্তা অভিষেকের। মোদিকে জড়িয়ে ফের জ্ঞানেশকে সরানোর দাবি বিরোধীদের, রাজ্যসভায় জমা পড়ল নতুন নোটিশ। নাবালিকা অপহরণ, 3 দিন আটকে রেখে শিলিগুড়ি পাচারের ছক, বাহিচায় হানা দিয়ে বোনকে উদ্ধার করল দাদা। দেওয়ালে দেশ বিরোধী কথা, পড়াশোনা হচ্ছে না, ভোট প্রচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে টিপ্পনী মোদির। দেখে নেব, আমি হাইকোর্টের পিপি, আইসির সঙ্গে তুমুল বাগবিতণ্ডা তৃণমূল নেতার। ভোট শেষে রাতের অন্ধকারে গাড়িতে আসছিল ইভিএম, রাস্তাতেই ভয়ে সিঁটিয়ে গেলেন ভোট কর্মীরা। বাংলার অধিকার কাড়ার চক্রান্ত রুখে দেবে জনতা, প্রথম দফা মিটতেই মোদি শাহকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। পরকীয়ার প্রতিবাদ করায় শাশুড়িকে নৃশংসভাবে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ভোট মিটলেও অশান্তি থামল না হাই ভোল্টেজ নন্দীগ্রামে। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর নন্দীগ্রামে 1 নম্বর ব্লকের মোহাম্মদপুর বুথ চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে কাঁদানে গ্যাসে সেল ফাটাতে হয় বলে শোনা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, চাঞ্চল্য ছড়িয়েছে ভাইরাল ভিডিও ঘিরে চাপানুতর এলাকায় রাজনৈতিক মহলে। তৃণমূলের অভিযোগ, ভোট কর্মীদের সঙ্গে বিজেপি নেতারা বুথের ভেতরে ঢুকে ইভিএম সংগ্রহ করার চেষ্টা করছিলেন। তখনই ইভিএম কারচুপির আশঙ্কায় তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে, কাঁদানে গ্যাস ছুড়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করছে ঘাসফুল শিবির। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও।
বৃহস্পতিবার রাতেই বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে স্থানীয় কাউকে এজেন্ট হিসাবে না পাওয়ায় আমাদের বাইরে থেকে এজেন্ট পাঠাতে হয়েছিল। তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে আমাদের সেই 2 এজেন্টকে আটকে রেখে অসভ্যতা করেছে। আমরা আইন মেনেই এর ব্যবস্থা নেব, কাউকেই রেয়াত করা হবে না। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এখন দেখার ভোটের রেজাল্ট বের হলে নন্দীগ্রামের শেষ হাসি কে হাসে। প্রথম দফা ভোটের পরেই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত জানিয়েছেন, গতকাল তার দেওয়া বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তার মন্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করা হয়েছে। তিনি বলেন, যদি বিজেপি 200টি আসন পায় তাহলে আমি আমার চুল, দাড়ি ও গোঁফ একদিক থেকে কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরব। পাশাপাশি তার দাবি, সিপিএম এবারের নির্বাচনে একটিও আসন পাবে না এবং তারা শূন্যতেই থেমে যাবে। তার কথায়, রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়েছে, তাই সবাই ভয়ে দূরে সরে পালাচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেন। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে অনুব্রত মণ্ডলের এক একটা ডায়লগ এবং হুঙ্কারে কেঁপে উঠত বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বরা। লোকসভা, পৌরসভা অথবা বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে দেখা যেত একদম দাবাং রূপে। সেই কারণেই অনুব্রত মণ্ডলকে 2021 সালে বিধানসভা নির্বাচনে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই সময় নির্বাচন কমিশনের নজর এড়িয়ে দেদার ভোট করেছিল কেষ্ট। তবে চলতি বছর বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের উপর আর নজর ছিল না নির্বাচন কমিশনের। একদিকে যখন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা ভোট নিয়ে ব্যস্ত, তখন সারা দিন অন্তরালেই কাটালেন কেষ্ট। লোক চক্ষুর আড়ালে বোলপুরের সেই তৃণমূল কার্যালয়ে বন্দী হয়ে রইলেন তিনি। গোটা সময় তাকে ঘিরে থাকলেন জনা পাঁচেক তার অনুগামী এবং কর্মীর সমর্থকরা। কাটারির কোপে হোমিওপ্যাথি চিকিৎসককে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তারই বাড়ির পরিচারিকা। বৃহস্পতিবার বিকেলেই হাড়হিম করা ঘটনা ঘটেছে হাওড়ার বালিতে। জানা গিয়েছে, মৃত ওই হোমিওপ্যাথি চিকিৎসকের নাম রামকৃষ্ণ চালকি। জিটি রোডের উপরে বালিগঙ্গা আবাসনের ছেলেকে নিয়ে থাকতেন রামকৃষ্ণ চালকি নামে ওই হোমিওপ্যাথি চিকিৎসক। বাড়িতে রান্নার জন্য ওই পরিচারিকাকে কাজে রেখেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই পরিচারিকার নাম তপতি ওরফে ফুলি। বৃহস্পতিবার বিকেলে বালির ওই ফ্ল্যাটের ভিতরেই কাটারি দিয়ে কুপিয়ে চিকিৎসক রামকৃষ্ণ চালকিকে তিনি খুন করেন বলে অভিযোগ। এরপর নিজেই থানায় ফোন করে খুনের কথা জানিয়ে আত্মসমর্পণ করেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৃত চিকিৎসক। সেই সম্পর্কের জেরেই অভিযুক্ত তপতি ওই চিকিৎসককে ব্ল্যাকমেল করতে শুরু করেছিলেন বলেও অভিযোগ মৃত রামকৃষ্ণ চালকির পরিবারের। যদিও খুনের কারণ কি তা এখনো ধৃত তরুণী জেরায় জানায়নি বলেই পুলিশ সূত্রে খবর। ভোট আবহে 3 দিন বন্ধ ছিল লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার। আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটের 48 ঘন্টা আগে অর্থাৎ 21 এপ্রিল থেকে মদের দোকান খোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 23 এপ্রিল পর্যন্ত লাগু ছিল সেই নির্দেশিকা। প্রথম দফা ভোট মিটতেই আজ রাজ্যের সব মদের দোকান খুলেছে। টানা 3 দিন বন্ধ থাকার পর শুক্রবার মদের দোকান খোলায় সুরাপ্রেমীদের বাঁধ ভাঙা লাইন পড়ল জায়গায় জায়গায়। শহর থেকে জেলার ছোট বড় সব মদের দোকানের সামনেই একই ছবি। ভোট আবহে কার্যত করোনাকালের স্মৃতি ফিরল। লকডাউন শিথিল হতেই মদের দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়ের ছবি দেখা গিয়েছিল রাজ্য জুড়ে। প্রথম দফার ভোট শেষ হতেই শুক্রবার সকালে সেই একই ভিড় নজরে এলো শহর থেকে জেলায়। জায়গায় জায়গায় মদের দোকানে উপচে পড়া ভিড় চোখে পড়ল। এমনকি দোকানে ঝাঁপ খোলার আগেই অনেক মদের দোকানের সুরাপ্রেমীদের লম্বা লাইন দেখা গেল। দুর্গাপুরের কাঁকসা ও সিটি সেন্টার এলাকায় চোখে পড়ল দীর্ঘ লাইন। একই চিত্র দেখা যায় কাঁকসার মুচিপাড়া এলাকাতেও। নিষেধাজ্ঞা উঠতেই দোকান খোলার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ঢল। মদের দোকানের কর্মী উত্তম সাঁতরা জানান, আমাদের কাছে নির্দেশিকা এসেছে দোকান খোলার, তবে কোনো সমস্যা হলে আবার বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। সকাল থেকেই ভিড় যথেষ্ট রয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে। যেখানে ভোটের 48 ঘন্টা আগে মদের দোকান বন্ধ রাখার নিয়ম ছিল, এবার কেন তা বাড়িয়ে 96 ঘন্টা করা হলো? এই সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই কিছু প্রশ্ন উঠেছিল। এবার শুধু ভোট হওয়া জেলাগুলিতেই নয়, গোটা রাজ্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
হাসপাতালে সদ্যজাতের মৃত্যু ঘিরে উত্তেজনা। প্রসূতির পরিবারের অভিযোগ, চিকিৎসককে না জানিয়েই নবীন এক নার্স প্রসব করিয়েছেন। প্রবীণ এক নার্স এই সময় ঘুমিয়েছিলেন, তার জেরেই মৃত্যু হয়েছে সদ্যজাতর। অভিযুক্ত নার্সদের শাস্তি ও বদলির দাবি জানিয়েছে প্রসূতির পরিবার। ঘটনাটি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের। বৃহস্পতিবার রাতে হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার রিয়া মণ্ডল নামে এক প্রসূতিকে সান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসূতির পরিবার জানায়, রাত 1টার সময় প্রসূতিকে ওই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। রাত 3টে নাগাদ সন্তান প্রসব হয়, তারপরই সদ্যজাতের মৃত্যু হয়। প্রসূতি রিয়া মণ্ডলের স্বামী শুভদীপ মণ্ডল বলেন, প্রসবের সময় ডাক্তারকে খবর দেননি কর্তব্যরত নার্সরা, তারা নিজেরাই সন্তান প্রসব করান। সিনিয়র নার্স ঘুমিয়েছিলেন, জুনিয়র একজন নার্স সন্তান প্রসব করান। নার্সদের একাধিকবার ডাক্তারকে খবর দেওয়ার কথা বললেও তারা কর্ণপাত করেননি। তার জেরেই তার সদ্যজাত সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন প্রসূতির বাবা তপন মণ্ডল। তিনি বলেন, নার্সদের জন্য আমার মেয়ের কোল খালি হলো আজ। এরকম কত মায়ের কোল খালি হয়েছে জানি না। নার্সদের শাস্তি ও বদলি চাই। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তারা। চিকিৎসককে যে খবর দেওয়া হয়নি তা স্বীকার করে নিয়েছেন সুস্মিতা গড়িয়া নামে হাসপাতালের এক নার্স। তিনি বলেন, বোন যে সময় রোগিণীকে দেখছিল তখন আমি বাথরুমে গিয়েছিলাম, ফলে আমি দেখতে পারিনি। ও তাড়াহুড়ো করে দেখে ভর্তি করে নিয়েছিল, স্যারকে জানানো হয়নি। পরে আমি জেনেই স্যারকে জানাই, স্যার এসে দেখেন বাচ্চাটা মৃত। এর জন্য আমরা দুঃখিত, এই ভুল আর কোনোদিন হবে না। শুক্রবার সকালে হঠাৎই অন্য মেজাজে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার তার পানিহাটিতে জোড়া সভা ছিল, কিন্তু তার আগে অতি গোপনে বা পরিকল্পনার বাইরেই কলকাতার গঙ্গায় নৌকা বিহারে বেরিয়ে পড়েছিলেন তিনি। হাওড়া এবং বিদ্যাসাগর সেতুর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সেই নৌকা বিহারের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা। আর সেই ছবিকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এটি নিছকই ভোটের রাজনীতির ফটোশপিং। প্রধানমন্ত্রী এই নৌকা বিহারকে আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সরাসরি ঠাট্টা করে বলেন, কখনো ছাত্রছাত্রীদের আক্রমণ করেছেন, কখনো বা মা বোনেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, আর আজ নৌকা বিহার করলেন। আমি শুধু বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনাটা একবার মিলিয়ে নিন। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার গঙ্গা পরিষ্কার, তাই আপনি হাওয়া খেয়ে নৌকা বিহার করলেন, স্বাগত। আমি নিজেও চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করি, গঙ্গাসাগরেও যাই, কিন্তু আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন নাকি? দিল্লির যমুনা তো পুরো দূষণ। আপনি দিল্লির যমুনা সামলাতে পারেন না, আর এখানে এসে ফটো তোলেন। ভোটের প্রচারের ভরা মরশুমে প্রধানমন্ত্রীর এই ফটোশুট যে তৃণমূলকে অস্ত্র তুলে দিয়েছে তা মমতার বক্তব্যেই স্পষ্ট। একদিকে যখন বিজেপি এই ছবিকে প্রধানমন্ত্রীর জনমুখী ও সহজ মেজাজ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল এটিকে ভোটের নাটক হিসেবে দেগে দিয়েছে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল খোদ মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকা ভবানীপুর। দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকার এক বিজেপি মহিলা কর্মীকে বাড়িতে গিয়ে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রথম দফার ভোট শেষ হতেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী গত রাতে 71 নম্বর ওয়ার্ডের বিজেপি এক শক্তি কেন্দ্র প্রধানের বাড়ি ঘিরে ফেলে একদল দুষ্কৃতী। বাড়ি বাড়ি গিয়ে প্রচার বন্ধ করার জন্য তাকে হুঁশিয়ারি দেওয়া হয় বলে দাবি করেছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন। তার অভিযোগ, বিরোধী দলের কর্মীদের ভয় দেখিয়ে স্তব্ধ করার জন্য এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই শাসক দল এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার জেরে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রথম দফায় উচ্চ হারে ভোটদান হওয়ায় শাসক দল আতঙ্কিত হয়ে এই ধরনের পদক্ষেপ করছে বলে মনে করেছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিভিআইপি কেন্দ্রে এই ধরনের অভিযোগ নির্বাচনী নিরাপত্তার ওপর বড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সুর চড়িয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দ্বিতীয় দফা ভোটের আগে জোর কদমে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একচুল জমি ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী। শুক্রবার দিনভর তার ঠাসা কর্মসূচি। হাওড়ার জনসভা থেকে বিজেপি নেতৃত্বকে বিধে মমতা বললেন, গোল্লা পাবে। তার কটাক্ষ, এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গিয়েছেন। ঘেচু,
আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদে বিরোধীরা গোল্লা পাবে বলেও জানান তিনি। মমতার ভাষায় আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখিয়েছি। হাওড়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৌকা বিহারকে ব্যঙ্গ করতে ছাড়েননি মমতা। তার ভাষায়, আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন। তৃণমূল নেত্রীর ভাষায়, আজ আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটো শপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন। দিল্লির যমুনা कैसा है? पूरा दूषण है, পলিউটেড হ্যাঁ। আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে হাওড়ার জনসভা থেকে মমতা বলেন, আসল উদ্দেশ্য ছিল 543-এর জায়গায় 850টা আসন করার। লোকসভায় ঝামা ঘষে দিয়েছি মুখে। এই প্রথম হারলো। এই যে হারা শুরু হয়েছে, এখন শুধু হারবে হারবে হারবে। বিনাশের শুরু হয়ে গিয়েছে, পতনের শুরু হয়ে গিয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে। ভোটের প্রথম পর্ব মিটতেই দ্বিতীয় দফার প্রস্তুতিতে শাসক দল তৃণমূল। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গঙ্গা বিহারে নজর টানলেন ভোট পরবর্তী সকালে, অন্যদিকে শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ার সভা থেকে নাম না করে বিঁধলেন অমিত শাহকে। একই সঙ্গে ভোটের ফলাফল নিয়েও দিলেন বিরাট ভবিষ্যৎবাণী। হাওড়া থেকে অভিষেকের হুঙ্কার, আমি কোনো রাজনৈতিক জ্যোতিষী নই। যখনই আমি রাজনৈতিক ফলাফল নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেছি তা হুবহু মিলে গিয়েছে। প্রথম দফায় আমরা সেঞ্চুরি হাঁকিয়েছি। বিজেপি শিবিরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তারা সাংবাদিকদের ফোন করে অনুরোধ করছে এমন একটি বয়ান বা ন্যারেটিভ প্রচার করতে যাতে মনে হয় যে প্রথম দফায় বিজেপি ভালো ফল করেছে এবং তারা জয়ের পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এরপরেই অমিত শাহের উল্টা লটকা দেবে মন্তব্যের পাল্টা কটাক্ষ করে অভিষেকের আক্রমণ। গুজরাতের গুন্ডা বাংলায় এসে বাংলার মানুষকে হুমকি দিচ্ছে, বলছে উল্টা লটকা দেব। আমি অমিত শাহকে কেবল এইটুকুই বলেছিলাম যে এখানে বেশ ব্যবসা গরম, তাই মাথাটা ঠান্ডা রাখুন। কিন্তু যখন একজন সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করলেন তখন তিনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে গালিগালাজ করছেন। আমি কখনোই কোনো অশালীন শব্দ ব্যবহার করিনি, কেবল তাকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলাম। এরপরেই আরও এক ধাপ এগিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেকের উক্তি, এ তো মাত্র 10 দিনের ব্যাপার। আমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত তারা যেন এখানেই অবস্থান করেন। ভোট গ্রহণ পর্ব মিটলেও অশান্তির আঁচ কাটেনি পূর্ব মেদিনীপুরের ময়নায়। বৃহস্পতিবার ভোটদানের পর থেকেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ময়নার বাগচা এলাকায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, হলো বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। ময়নার বাগচার সাঁইতলা পুল এলাকার আক্রান্ত তৃণমূল কর্মীর সমর্থকদের অভিযোগ, ভোট মিটতেই রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাতেই গোটা বিষয়টি পুলিশকে জানান তারা। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় 250 থেকে 300 বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধর শুরু করেন বলে অভিযোগ। এমনকি মহিলাদের কাপড় ছিঁড়েও দেওয়া হয়, লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন। তাদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। অপরদিকে বিজেপির অভিযোগ, তারা নিজেদের মতো এলাকায় আড্ডা মারছিলেন। হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের ওপর হামলা চালান। রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় 3 বিজেপি কর্মী জখম হন। বিজেপি জেলা সম্পাদক মধুসূদন প্রামাণিক বলেন, হেরে যাওয়ার ভয়ে এখন দলবল আমাদের কর্মীর ওপর চড়াও হয়। গলায় গামছা দিয়ে জোর করে বেঁধে রাখে, মড়ো অবস্থা। এখনো পর্যন্ত এই নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় একজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং ময়না থানার পুলিশ পৌঁছেছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।